আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি, আমি বলবো বিদায়বেলা। যখন কাউকে বিদায় দিতে হয়, কাউকে যেতে দিতে হয়, আসলে সেই ক্ষণটি অবশেষে চলে এসেছে। আমার আপুকে বিদায় দিতে হবে। এই তো তারা সব গুছিয়ে নিয়েছে, কোনো কিছু আর বাকি নেই একদমই। এই যে আমার আপুটাও রেডি, সে তার বিদায়বেলার ড্রেসও পরে নিয়েছে। আমরা সবাই রেডি, সবাই প্রস্তুত। সবাই এখন শুধু তাকে নামিয়ে দিয়ে আসব। আসলে এই সময়টা কী যে কষ্টের, আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও খারাপ লাগছে, কথা বলতে পারছি না, তবুও বলছি। আর এই মুহূর্তেই কারেন্টটা চলে গেল, মানে বিদ্যুৎ চলে গেল আর কি। এত গরম পড়েছে সবার, যে গরমে বিদ্যুৎও থাকছে না ঠিকমতো। অবশেষে অন্ধকারেই সবাই রেডি হলাম, কারণ আর আমাদের সময় নেই, এক্ষুনি বের হয়ে যেতে হবে। সবাই যাচ্ছিলাম একসাথে। এই তো আমার বোন জামাই আমার আপুটাকে কোলে নিয়ে নামিয়ে দিয়ে আসছে, সে চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে, কারণ লিফট বন্ধ। এই তো আমার আপুটা, আমি টাটা দিচ্ছিলাম বাসার থেকে, তো সে বিদায় নিল। অবশ্য আমরা সবাই গিয়েছিলাম এয়ারপোর্টে তাকে বিদায় দিতে। খুবই কষ্টের, অনেক কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে। এই মুহূর্তটা আসলে কখনো ভুলতে পারবো না। প্রথম যখন মেয়ে গিয়েছিল তখন এত খারাপ লাগেনি, কিন্তু এখন যখন সে এসেছে আর আমার আপুকে নিয়ে এসেছে, আসলে এই মানে বিদায়বেলার ক্ষণটি বর্ণনাও আমি করতে পারবো না। অবশেষে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এই যে আমার আপু, আমার সাথে অনেক কথা হয়েছে, অনেক গল্প করেছে, অনেক হাসি আনন্দর মুহূর্ত। এই যে আমার সোনা বোন, আমার বড় আপু, কী যে আনন্দ করেছে ও বাংলাদেশে আমাদের সাথে যতক্ষণই থেকেছে, সবার সাথে হাসি আনন্দে। এখন শুধু ভাবি ও একা একা ওই সুদূর দেশে কিভাবে থাকবে, আর আমরাই বা কিভাবে ওকে ছেড়ে রাত দিন পার করব, এই চিন্তাই করতে থাকি। অবশেষে ওদের সব কাগজপত্র ফর্মালিটি শেষ, আর এই তো চলে যাচ্ছে, একেবারেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আর দেখাও যাবে না, এখন শুধু বিদায় দেওয়ার টাটা বলা ছাড়া কোনো কিছুই নাই। এই তো শুধু চেয়ে চেয়ে দেখছি আমার আপুটা চলে যাচ্ছে। অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আবার কবে দেখা হবে, আবার ওকে ধরতে পারবো, স্পর্শ করতে পারবো, ছুঁয়ে দেখতে পারবো, কোলে নিতে পারবো, বুকে ঝরিয়ে ধরতে পারবো। আল্লাহ যেন সেই দিনটি খুব তাড়াতাড়ি নিয়ে আসে। আমার আপুকে যেন আমি আবার আদর করতে পারি, ছুঁয়ে দেখতে পারি, আদর বুকের সাথে একদম মিশিয়ে লাগাতে, শুয়ে থাকতে পারি। এভাবেই এই তো সব কার্যক্রম শেষ, ওরা চলে গেল, আমরা চলে আসছিলাম। এই তো আমার বড় মেয়ের সামনে, পুরো এয়ারপোর্টে কত মানুষ, শুধু আমার আপুটিই নেই, ওরা চলে গেছে। এত খালি খালি লাগছিল, মনে হচ্ছিল কেউ নেই আশেপাশে। এত মানুষের ভিড়েও আমার মনে হচ্ছিল কেউ নেই, সবাইকেই ফেলে চলে যাচ্ছি। মনে হচ্ছে একা এই রাস্তা দিয়ে শুধু হাঁটতেই থাকি সারা।